আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি আসছে চট্টগ্রাম বোর্ড 2024-এ। প্রশ্ন হচ্ছে খ নাম্বার। এখন উদ্দীপক দেওয়া আছে বি, সি এবং ডি, আর পি, কিউ এর মান দেওয়া আছে। এখন বলা হচ্ছে এই যে টোটাল অঙ্কটা, এই অঙ্কটার সরল ফল বা সরল মান নির্ণয় করো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটুকু আমরা ক্যালকুলেশন করব, এই পুরোটা ক্যালকুলেশন করব লগটা কিভাবে আছে। তো এখন আমরা অঙ্কটি শুরু করি। আমি এই অংশটা পুরোটা লিখব, তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব। আমি আর না লিখে এই অংশটুকু থেকে আমি অঙ্কটা শুরু করি। প্রথমেই বলা হচ্ছে যে এই যে লগ, আমি এই অংশ থেকে লগটা একটু কমন নিয়ে নেই। লগটা যদি আমি কমন নেই তাহলে হবে বি কিউ সি কিউ উপরে রুট ওভার এটা নিচে আসবে কত, এই যে মাইনাস গুলো সব নিচে চলে আসবে আর প্লাস উপরে থাকবে। সেক্ষেত্রে রুট ওভার বি মাইনাস কিউ ইন্টু রুট ওভার বি কিউ ডি কিউ, এটা হচ্ছে রুট ওভারের ভিতরে। তাহলে এই যে তিনটা অংশ হচ্ছে এই, এখানে লগ কমন নিলে যোগগুলো উপরে থাকবে আর বিয়োগগুলো নিচেই চলে আসলো। এখন আমি যদি করি 3/4 লগ 144, অর্থাৎ এখানে আমি একটা কাজ করতে পারি, 144/134 আমার মাথার পরে চলে গেল 3/4। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে রুট ওভার আছে, রুট ওভার গুলো আমরা একটু ভেঙে দেব। সেটা হচ্ছে এমন যে বি কিউ বাই 2 c3/2, অর্থাৎ এই যে রুট ওভার ইজ ইকুয়াল টু হাফ হয়। হাফ, আর এই যে আমাদের মানে এমন যে বি রুট ওভার 3 মানে বি আর এর 3 তো আছে, আর এই যে রুট ওভারের জন্য হাফ, তার মানে একবারে বি 3/2 এটা লেখা যায়। তো এখন আমি এত কিছু না লিখে আমি সরাসরি উত্তরটা লিখে দিলাম। এখন আমরা খেয়াল করি, তাহলে উপরের এটা থাকলো। এখন আমি নিচে যেটা করব সেটা হচ্ছে এই যে এইখানে বি মাইনাস 3/2, বি 3/2, আবার ডি 3/2, এটা আমরা করতে পারি। আর এইখানে যেটা করব যে 12/144, অর্থাৎ 12 নিচে 10, এই 12-র স্কোয়ার এই স্কোয়ার, এটা থাকে 3/4। এখন এইখানে আমি একটু ক্যালকুলেশন করব, যেটা সেটা হচ্ছে এই যে মাইনাস এই বি ইনভার্স 3/2, এটাকে উল্টায় উপরে নিয়ে গেলাম, 3/2 সি 3/2 নিচে বি 3/2 ডি 3/2, আর এই যে নিচেরটা আমাদের উপরে চলে গেল বি 3/2। এখন এই পাশে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এমন যে 12 হচ্ছে, এটা করা যায় যে 12/10, এই যে 2 বাইরে বের করলাম 3/4, কাটাকাটি করলে 2 আসে, তাহলে একবারে আমি এখানে 3/2 লেখা যায়। আমরা পরের লাইনে আমরা ওটা করব। এখন এখানে যেটা করব বি 3/2, এই যে বি 3/2 কেটে যায়, এই কেটে যায়। আমি এখান থেকে আগেই কেটে নিতে পারতাম, তো আগে উপরে নিয়ে গেলাম, হচ্ছে ব্যাপার না। এখন বি 3/2 ইন্টু সি 3/2 ডিভাইডেড বাই ডি 3/2 ভাগ, এখন এইখানে আসছে 12/10, এই যে 3/2, এই পর্যন্ত আমাদের এখানে আসছে। এখন আমরা আরেকটু খেয়াল করব, এখানে আমাদের এই যে বি সি এবং ডি এই মানগুলো আমরা বসাই দেব। তার মানে বির মান হচ্ছে কত 2 3/2, সির মান কত 3 3/2, ডির মান কত 5 3/2। এই হচ্ছে আমাদের এখন ক্যালকুলেশন 12/10 3/2। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
3 দুগুণে 6, এমন করতে পারি লগ যে 3 মানে 2 ইন্টু 3/2, আবার আমরা এটাও করতে পারি 5 3/2 log 3 12 10 3/2। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লগ 3 দুগুণে 6 আর 5, একবারে এটা আমরা করতে পারি ভাগ এখানে log 12 10 3/2। এখন এইখানে যেটা 5 দুগুণে 10 6 দুগুণে 12 কাটাকাটি করা যায়, তার মানে আমি যদি এখানে আর এক লাইন করি সেক্ষেত্রে আসে এমন যে log 6/5 3/2 ভাগ log 6/5 3/2। এখন এইখানে আমাদের এটা এবং এটা কাটাকাটি করলে 1 আসে, তার মানে আমি বলতে পারি 1টাই হচ্ছে আমাদের নির্ণয় সরলের মান। তাহলে এই অঙ্কটি আসলে দেখে অনেক বড় মনে হলো, অঙ্কটি একটু মাথা খাটিয়ে একটু করতে হবে যেন ভুল না যায়, বেশ কিছু ছোট ছোট টুকরা টুকরা অংশ আছে। তো যাই হোক, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই অঙ্কটি বেশি বেশি শেয়ার করে দাও, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, তাহলে এই ধরনের যে ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই অঙ্কটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দাও। তো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।